এক স্ত্রী দুধ জাল দিচ্ছে, দুধ দুধ বুঝেন তো, গরুর দুধ জাল দিচ্ছে আর কি, আগুনে জাল দিচ্ছে। দুধের একটা স্বভাব আছে, দুধ যখন গরম হয় উপরের দিকে উতলাই আসে, তখন আগুনের আঁচ কমাইতে হয়, না হলে দুধ পড়ে যাবে। বলে না গ্রাম্য ভাষা, মানুষ উতরাইলে মাটিতে হয়, দুধ উতরাইলে সালিত হয়। তো এক স্ত্রী দুধের জাল দিচ্ছে, গরম করছে আর কি। পিত্তবৎসরে তার প্রস্রাবের ব্যাগ হয়েছে, প্রস্রাব করতে হবে। স্বামী রুমে বাচ্চাকে নিয়ে খেলাধুলা করছে, তো স্বামীকে ডেকে বলছে, স্বামী তুমি একটু দুধের পাতিলার সামনে দাঁড়াও, আমি প্রস্রাব করে আসি। এখন স্ত্রী যাওয়ার সময় আগুনের আঁচ একটু কমাই দিছে, উনি আগুনের আঁচ কমাই দিয়া শৌচাগারে চলে গেছে প্রস্রাব করার জন্য। স্বামী দুধের পাতিলার সামনে দাঁড়ায় রয়েছে। রান্না বান্নার কাজে পুরুষের ধৈর্য কম, নারীর ধৈর্য বেশি হয়। এখন স্বামী চিন্তা করলো, এত আস্তে আস্তে আগুন জ্বললে দুধ কোন কালে গরম হবে, একটু বাড়াই দিছে। আগুন কি দিছে? বাড়াই দিছে। এখন আগুন যখন বাড়াই দিছে, দুধ উতলাইয়ে উপরের দিকে আসতেছে, আস্তে আস্তে উঠতেছে উপরের দিকে। এখন হাতের তালে দিচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ অনেক বরকত হয়েছে, আল্লাহ আমাদের দুইজনকে হবে, আল্লাহ আর লাগবে না। আল্লাহ এই বোকা মনে করছে দুধে বরকত হচ্ছে, দুধে কি হচ্ছে, এজন্য হাতের তালে দিচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ অনেক হয়েছে, অনেক হয়েছে, আল্লাহ আর লাগবে না, আমাদের স্বামী স্ত্রী দুজনকে হবে। এ দাঁড়া দাঁড়া হাতের তালে দিচ্ছে, আর দুধ বাইয়া বাইয়া ফাতিলা দিয়ে নিচে পড়তেছে। স্ত্রী দৌড় দিয়ে শৌচাগার থেকে বাইরে, হায় 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 হায়, কি করলা, কি করলা, কি করলা। তো কি করলা মানে আল্লাহ বরকত দিচ্ছে। আগুনের আঁচ কমাই, আল্লাহ কি বরকত দিছে না দুধ শেষ হয়ে গেছে, একটু দেখো। আগুন যখন কমাই দিছে, এবার দেখে যে দুধ চলে গেছে ডেকচির তলায়, নাই দুধ আর নাই। আচ্ছা, দুধে বরকত হয়েছে না দুধ শেষ হয়ে গেছে? বুঝার কারণে না বুঝার কারণে? এতক্ষণ পর্যন্ত সে যে হাতের তালি দিচ্ছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করছিল, দুধ বাড়ছে মনে করি না কমছে মনে করি? বাড়ছে মনে করি। ঠিক এরকম বোকা স্বামীর মতো আমাদের সমাজেও অনেক বোকা ঈমানওয়ালা আছে। দুই চারটা ভালো কাজ করি, মনে মনে খুশি, বাহ বাহ, কবরের জন্য ভালো প্রস্তুতি হয়ে গেছে, এখন তো ভালো মুমিন হয়ে গেছি, এখন তো বড় ঈমানওয়ালা হয়ে গেছি, এখন তো বড় জান্নাতি হয়ে গেছি। এ হচ্ছে বোকা স্বামী, বোকা ঈমানওয়ালা, বোকা 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 ঈমানওয়ালা। আসলে ঈমান শেষ হয়ে যায়, খবর নেই, কি নাই, খবর নাই। তো এই ঈমান কতটুকু আমাদের ভিতরে তাজা আছে, এটা বুঝার জন্য, এটা স্বাদ পাওয়ার জন্য ওই তিনটা চরিত্রে চরিত্রবান হইতে হবে। তাহলে আমরা কি পাবো? ঈমানের স্বাদ পাবো। এক নম্বর, আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সকল বস্তুর চেয়ে বেশি বাসিনি আমরা, বাসিনি। বাসলে কি আমাদের এই সুরত হইতো নি? নবীওয়ালা সুরত কয়জনের কাছে আছে? নবীওয়ালা সুরত, নবীওয়ালা সুরত বুঝেননি? ওয়াজিব বাদ দিলাম, ফরজ বাদ দিলাম, নবীওয়ালা একটা সুরত আছে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে সুন্নতি জামা থাকবে, আজান হলে মসজিদে চলে আসবে, এগুলো নবীওয়ালা সুরত। এটা কি আমাদের কাছে আছেন? আমি তো মাঝে মাঝে বলি, আমাদের ঈমানওয়ালাদের এমন অবস্থা, আল্লাহ না করুক যদি কখনো মনে করেন আমি অসুস্থ হইলাম, চিকিৎসার জন্য ভারতে গেলাম, সেখানে মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্ট আমি মারা গেলাম, এখন আমি কি মুমিন, মুসলমান, না আমি হিন্দু, এটা বুঝার জন্য আমাকে উলঙ্গ করা ছাড়া আর বিকল্প কোনো উপায় নেই। কারণ বেশভূষা ঈমানওয়ালার কিছু নাই, তো আছে নাকি? তো যে ঈমান বুঝার জন্য উলঙ্গ করা লাগে, ওই ঈমানের কোনো দাম আছে না, বুঝেন নাই? এরকম একটা ঘটনা ভারতে ঘটছে। ভারতে তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। তো এরা কি করে, কোথাও কেউ মারা গেলে এটা কে, পরিচয়ের জন্য, শনাক্ত করার জন্য, এটা কি হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান,
কিভাবে বাছাই করবে? এক জায়গায় একটা বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনেকগুলো মানুষ মারা গেছে, এখন বেবারিশ কিছু লাশ রয়ে গেছে, এদের কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত আগুনে পুড়ে দাও। তখন কথা আসলো এখানে তো কোনো মুসলমানও থাকতে পারে, তাদের লাশ তো আগুনে পুড়ায় না, তো কেমনে চিনবো? মুসলমান তো দেখলে চিনে যাওয়ার কথা, মুখে দাড়ি থাকার কথা, তার সিরত সুরত থাকার কথা, এরকম কেউ তো নাই। কয় না থাকতে পারে। তো আর উপায় কি? তো উলঙ্গ করে করে দেখো, খতনা থাকলে মুমিন, খতনা না থাকলে কাফের। তাহলে যে ঈমান বুঝার জন্য উলঙ্গ করা লাগে, এটা কি আসলে ঈমান নাকি? আল্লাহ এবং তার রাসূলকে যদি পৃথিবীর সকল বস্তুর চাইতে বেশি ভালোবাসতাম, তাহলে তো আমার আপনার মধ্যে নবীওয়ালা সূরত আসতো, নবীওয়ালা সূরত আসতো। মাথার চুল কাটি ইহুদিদের মতো। আমার ঘরে মহিলারা বেপর্দা, আমার স্ত্রী বেপর্দা, আমার মেয়েরা বেপর্দা, শরীয়তকে জবাই করে দিচ্ছি। ইসলাম আমার ঘরে দৈনিক দর্শিত হচ্ছে, দর্শিত। আমার খবর আছে না? আল্লাহ তার রাসূলকে পৃথিবীর সকল বস্তুর চাইতে বেশি বেশি ভালোবাসতে আমরা পারি নাই, এই জন্য আমাদের এত দুর্গতি। কয়টা বাজে?